নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছের প্রথম 2026-27 সালের কাটিং শুরু করব। আমি আগামীকাল পয়লা বৈশাখ আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মহাশয়ের থেকে আশীর্বাদ নিয়ে এসেছি। উনি আমার গাছের গুরুদেব, তাই ওনার আশীর্বাদ ছাড়া আমি গাছ করতে পারবো না ভালোভাবে। তাই ওনার আশীর্বাদ নিয়েই আমি এই পম্পন চন্দ্রমল্লিকা গাছের প্রথম কাটিং শুরু করছি। আর সবাইকে শুভ নববর্ষের প্রণাম জানালাম, ভালোবাসা নেবেন আমার ছোটরা। আজকে এই পম্পন চন্দ্রমল্লিকা গাছ আমার কাছে প্রায় 60খানা বা তার দু একটা বেশি বা কম হতে পারে। 60খানা আমি কম বললাম। তার মধ্যে দেখুন বন্ধুরা, এই পম্পন চন্দ্রমল্লিকা গাছ কালকে আমি পয়লা বৈশাখের দিন প্রথম ভিডিও ছেড়েছিলাম, সেটা আমার গুরুদেবের ভিডিও। এবং আমি আজকে আমার এই পম্পন চন্দ্রমল্লিকা গাছের কাটিং শুরু করছি। তার আগে বলে রাখি একটা সুখবর আপনাদের জন্য, যারা গাছপ্রেমী তাদের জন্য। আমি এই যে পম্পন চন্দ্রমল্লিকা গাছ যে কাটিং করব, আমার যে এতগুলো কালার আছে তার মধ্যে যেসব কালারগুলো বেশি গ্রোথ হবে বা প্রতিযোগিতামূলকভাবে গাছগুলো বেড়ে ওঠে, সেই সব গাছ আমি আপনাদেরকে, যারা গাছ ভালোবাসেন তাদেরকে প্রতিটা ভালো গাছ আমি 10 জন, এই 10টা করে আমি প্রত্যেককে দেবো। আমি আজকে আপনাদের সবাইকে কথা দিলাম, কারণ আমি চাই আমি যেভাবে গাছ করব সবাই সেইভাবে গাছ করুক এবং প্রতিযোগিতায় দেওয়ার জন্য তারা গাছ করুক, তারা দেখুক, তারা জানুক যে তারাও অনেকের থেকে কিছুতে কম নেই। তাই বন্ধুরা, আপনারা যারা ভালোবাসবেন গাছ, যদি পম্পন চন্দ্রমল্লিকা গাছ করতে চান, তারা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাদেরকে আমি আমার পছন্দ মতো 10খানা করে গাছ দেবো এবং আমি যেভাবে করছি আপনারা যদি সেইভাবে করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা প্রতিযোগিতায় গাছ দিতে পারবেন। এত সুন্দর গাছ হবে, আমি কথা দিলাম। আমি অবশ্য অনেকে গাছ দিই, সেই গাছগুলো কিন্তু আপনাদের যেগুলো দেবো সেগুলো কিন্তু কোনো পয়সার বিনিময়ে নয়, আমি ভালোবেসেই দেবো। আমি চাই আপনারা সবাই গাছ করুন। তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নিই আমি আমার কাছে কতগুলো গাছ আছে এবং কী কী কালারের আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার কাছে প্রথম অ্যানিমুন সেকশানে যাচ্ছি আমি। এই অ্যানিমুনের মধ্যে এটা আছে 1 নম্বর। দেখুন এই যে 1 নম্বর আমার লেখা আছে। আমি এইভাবে নাম্বারিং করে রেখেছি প্রতিটা গাছ, কারণ আমাকে প্রতিযোগিতায় দিতে হবে, তাই বুঝে বুঝে আমাকে কাটিং করতে হয়। গ্রুপ হিসাবে আমি গাছ করি। এইটা হলো অ্যানিমুনের হলুদ রঙের ফুল হবে। আপনারা জানেন আমি বেলঘড়িয়াতে এই অ্যানিমুন সেকশানে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে। তাই ওই হলুদ গাছটা আমি করবো এবারে। এবং এইটা দেখছেন, এইটা হচ্ছে ওই পম্পনেরই একই রকম ফুল হবে কিন্তু কালারটা আলাদা। 2 নম্বর এটা হচ্ছে সাদা, দেখছেন এটা হচ্ছে সাদা। এবং অ্যানিমুনেরই আরেকটা আছে ওদিকে গোলাপি, সেটা আমি যাচ্ছি পরে দেখাবো আপনাদের। দেখুন এটা 3 নম্বর, এটা হচ্ছে সাদা। এটা প্রতিযোগিতায় পরে খুব সুন্দর গ্রোথ হয়, এটা কিন্তু আবার একটু লম্বা হাইটের হয়। এটা 4, দেখছেন 4 নম্বর। এটা কিন্তু একই রকম ফুল হবে, হলুদ আর সাদা একই। এটা কিন্তু হবে আপনার হলুদ রঙের ফুল। এটা 5, এটা 5 আছে আপনার স্পাইডারের আছে। এটা সাদা, এটা 5 নম্বর। মাফ করবেন, এটা স্পুন ভ্যারাইটির আছে। এটা হচ্ছে 5 নম্বরের, এটা হচ্ছে আপনার সাদা। এটা হচ্ছে হলুদ 6 নম্বর। এটা 7 নম্বর আছে। এটা অরেঞ্জের মধ্যে আছে 7। এটা হচ্ছে 8, এটা হচ্ছে সাদা। এটা বড় হয়, মাঝখানে একটু হলুদ রঙের, একটু মাঝখানটা শ্যাডো থাকে। 8, এটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বরটা আপনার হচ্ছে লাল রঙের ফুল হয়, খুব সুন্দর, প্রতিযোগিতায় পড়ে। মানে গ্রুপে দিতে গেলে এই লাল ছাড়া আমরা গাছ করতে পারবো না, কারণ লাল আমাদের এই লালটা খুব সুন্দর দিতেই হবে। 10 নম্বর আছে হচ্ছে, এটা স্পুন ভ্যারাইটির আছে, সরু সরু পাপড়ি হয়, এটাও লালের মধ্যে আছে স্পুনের। এবং এটা 11 আছে, এটা অরেঞ্জের মধ্যে আছে। এটা 12 হচ্ছে পিঙ্কের মধ্যে আছে। 13 নম্বর, এটা অরেঞ্জে আছে, এটা পুরনো, অনেক পুরনো ভ্যারাইটি। এবং এটা হচ্ছে 14, এটা 14 আছে আপনার মেরুন কালারের, খুব বড় ফুল হয় কিন্তু খুব গ্রোথ স্লো, একদম স্লো হয়। এই কালারটা কম্পিটিশানে পড়ে না, তবু আমি রেখেছি, আমাকে রাখতে হয়, দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে 15, এটাও একটা অরেঞ্জের মধ্যে আছে। এবং 16, এটা হচ্ছে 16
16 হচ্ছে সাদার মধ্যে আপনার স্পুন ভ্যারাইটির আছে 16, এটাও গাছটা খুব গ্রোথ হয়, খুব সুন্দর। 17 আপনার এটা আপনার একটু লাল আর একটু অরেঞ্জের মধ্যে একটা কালার আছে, দেখতে ভালোই লাগে এটা, এটাও স্পুন ভ্যারাইটির আছে। এবং 18, এটাও 18 হলুদের মধ্যে আছে, হলুদের মধ্যে একটা বাই কালার শ্যাডো হয় 18তে। এটা 19 কিন্তু হলুদ রঙের ফুল হয়, পুরো হলুদ এবং খুব বড় বড়, একদম কদম ফুলের মতো যেরকম বড় বড় হয়, খুব সুন্দর, প্রচুর বড় গ্রোথ হয় গাছের। এটা 20 নম্বর আছে, 20 নম্বরটা আমার খুব মিষ্টি কালার, কিন্তু এটার গাছে গ্রোথ হয় না, এটা কিন্তু অরেঞ্জের, হালকা অরেঞ্জের মধ্যে হয়, দেখতে খুব মিষ্টি হয়, কম্পিটিশনে পড়ে, কিন্তু খুব গাছটা স্লো হয়। এটা 21 নম্বরেও আপনার অরেঞ্জের মধ্যে আছে, 22-এ লাল আছে, 23-এ আছে আপনার এটা 3 রকম কালার হয়, খুব বড় বড় ফুল হয়, কিন্তু সেইভাবে গাছটা সেভ করা যায় না। এটা 23 নম্বর আছে। 24-এও পিঙ্ক আর একটা অন্য কালারের মধ্যে হয়। 25 একটা বল ভ্যারাইটি আছে, খুব সুন্দর দেখতে হয়, সাদা আবার আরেকটা রং মিশ্রিত হয়, 25 নম্বরে এটা বল ভ্যারাইটি। 26-এও আছে, 26-এও আপনার এটা ইয়েলো বল আছে। 27-এ আছে আপনার এটা রানী কালারের ফুল হয়, এটা ভালো গ্রোথ হয়। 27 নম্বর, এটা খুব সুন্দর হয়, আপনারা জানেন। 28 নম্বরের এইটা হচ্ছে একটা রানী আছে, খুব সুন্দর, এই কালারটা অনেক দিন ধরে থাকে, এটা 28 নম্বরের। আমি এটাকে এবারে প্রতিযোগিতায় দেবো বলে আমি রেখেছি। 28 নম্বরের খুব সুন্দর, ফুলটা দীর্ঘদিন স্থায়ী থাকে, তাই আমি এটাকে প্রতিযোগিতায় রাখবো বলে রেখেছি। এটা 29, এটা পিঙ্ক রঙের হয় গাছটার ফুলটা, কিন্তু বেশি দিন এটা লাস্টিং করে না। 30-এর মধ্যে আপনার আছে, 30-এর মধ্যে আপনার এটা অরেঞ্জের মধ্যে আছে 30-এর। 31-এর একটা 31-এর মধ্যে এটাও সাদার মধ্যে আছে। 32 এটা 32 আছে, 32-এর মধ্যে আপনার এটা অরেঞ্জের মধ্যে আছে। এটা হচ্ছে 33 আপনার পিঙ্কের মধ্যে আছে। 34 অরেঞ্জের মধ্যে আছে। 35 দেখুন বন্ধুরা, এটা 35ও এটা স্পুন ভ্যারাইটির মধ্যে, যারা মাফ করবেন, 35 হচ্ছে পিঙ্কের মধ্যে, এটা খুব গ্রোথ হয় গাছটা, কম্পিটিশানে প্রতিটা গ্রুপে এই গাছটা একটা করে দিয়ে গ্রুপটা বানায়, খুব সুন্দর হেভি গ্রোথ হয় বন্ধুরা, এই গাছটা সঙ্গের তালিকায় রাখবেন, আমিও রাখবো। 36-এ সাদা হয়, এইটাও প্রতিযোগিতায় পড়ে, খুব সুন্দর গ্রোথ হয় এবং পাপড়িগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু খুব সুন্দর ফুলের শেপটা হয়। এটা 36 নম্বর, হিউজ ফুল হয়। 37 আছে পেঁয়াজি, কিন্তু এই গাছটা কিন্তু ফুলটা বেশি দিন স্টে করে না, তাড়াতাড়ি কালারটা ডিসকালার হয়ে যায়, এই গাছটাও রাখতে পারেন, খুব ভালো গ্রোথ হয়। 37 38 আছে, 38 এটা অরেঞ্জের মধ্যে আছে। 39 হচ্ছে এটাও পিঙ্ক কালার, এটাও পিঙ্ক কালারের মধ্যে খুব ভালো গ্রোথ হয় এবং প্রতিযোগিতায় ভালো পড়ে এই গাছটা, আমি দেখেছি পানিহাটিতে গত বছর, তার আগের বছরে 3টে একই কালারের পটেতে এই পিঙ্ক কালারটা ফার্স্ট হয়েছিল, আমি সেই জন্য আমি এই গাছটা প্রতি বছর করি, খুব ভালো গ্রোথ হয়, আপনারা এই গাছটা রাখবেন সঙ্গের তালিকায়। 40 নম্বর, 40 হচ্ছে আপনার এটাও পেঁয়াজি কালারের মধ্যে একটা আছে, এবং 41 নম্বর হচ্ছে স্পুন ভ্যারাইটির একটা বেগুনি রঙের আছে। বন্ধুরা এখানে আপনারা দেখলেন এই 41টা কালার আমার এখানে আছে, এবং আরও অনেক কালার আমার ওখানে আছে, সেই কালারগুলোকে আমি এখানে রাখতে পারিনি, আরও ওইদিকে আছে, সব মিলিয়ে আমার কাছে প্রায় 60খানার মতো কালার, কম বেশি একটা কম হতে পারে বা 2-1টা বেশি হতে পারে, তাই এই কালারগুলো আমি রেখেছি। দেখুন এখানেও এখন কতগুলো কালার আছে, ওই দিকেও আমার এখন অনেক কালার আছে, ওইদিকে সব দেখা যাচ্ছে, ছাদের ওইদিকেও অনেক কালার আছে, তা এইদিকেও কিছু কালার রয়েছে, সব এখানে একটা একটা করেই রয়েছে। দেখুন বন্ধুরা এখানেও আছে সব গাছ, এবার 2-1টা কালার আমার 2-1টা বন্ধুর বাড়িতে আছে, সেই সব কালারগুলো আমি আনবো, এনে আমার কাছে প্রায় 60টার কম বেশি গাছ হবে। এবার বন্ধুরা এই কালারগুলো দেখলেন, এইবার এই গাছ থেকে আমি কীভাবে কাটিং বানাবো সেইটা আপনারা লক্ষ্য করবেন। দেখুন বন্ধুরা, আমি এই যে কালারগুলো থেকে কাটিং করব, এবং সেই কাটিংটা আমি কী দিয়ে আমি সেই কাটিংটা বানাবো, বালিতে না অন্য কোনো উপকরণ নিয়ে, সেইটা থাকছে ভিডিও, আপনার সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আপনারা সবুজে ভরা বাংলা
গার্ডেনিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি যেভাবে গাছ করব আমি পুরোটাই আপনাদেরকে সেইভাবেই দেখাবো। এর মধ্যে আমার কোনো লুকোচুরি থাকবে না, কারণ আমি গাছ বিক্রি করি না। তাই আমি চাই আমরা সবাই মিলে গাছ করব এবং আমাদের পাশাপাশি যেখানে যেখানে গাছের প্রতিযোগিতা হবে আমরা যেন সবাই সেখানে পার্টিসিপেট করতে পারি, যেন আমরাও দেখাতে পারি যে আমরাও কারোর থেকে কোনো অংশে কম নেই। তাই বন্ধুরা চলুন এবার দেখে নিই যে কীভাবে আমি এই গাছগুলোকে কাটিং করব। তার আগে একটা আমি গাছ নিয়ে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে কাটিং করব আমি। বন্ধুরা, আমার এই ফেভারিট কালার, এই কালারটা আমি প্রথম নিচ্ছি। বন্ধুরা, প্রথমে ধরুন এই কালারটা আমি নিলাম। আপনারা প্রথমে একটা ধারালো ব্লেড নেবেন। দেখুন বন্ধুরা, আমি একটা ধারালো ব্লেড নিয়েছি। শুধু ব্লেডটা নিলেই হবে না, এই ব্লেডটাকে আমাদের একটু স্যানিটাইজ করতে হবে, কারণ স্যানিটাইজ না করলে এই যে ডালগুলো কাটবো আমি, তাতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস লেগে যেতে পারে। আর এর জন্য দেখুন বন্ধুরা, আমি ফাঙ্গিসাইড নিয়েছি, সাফ। আপনারা যদি ফাঙ্গিসাইড পান নেবেন বা M45 যা হোক নেবেন। আর আমার কাছে আরেকটা উপকরণ আছে, সেটা আমি নিয়ে আসছি, আপনার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এই হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। আমি এটা দিয়ে ফাঙ্গিসাইড বা যে কোনো শোধনের কাজ করে থাকি। এটা খুব ভালো কাজ করবে, আপনারা নিয়ে আসবেন। 35 টাকা মতো দাম। আপনারা যে কোনো জিনিস আপনারা শোধন করে নিতে পারবেন। তাই আমি সর্বপ্রথম এইটাকে আমি শোধন করে নিচ্ছি। আমি একটু এটা দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড, দেখুন বন্ধুরা, আপনারা এইটা যদি থাকে তো এটা দিয়ে শোধন করে নেবেন। তা না হলে সাব ফাঙ্গিসাইড, M45 যা কোনো ফাঙ্গিসাইড থাকবে সেটা দিয়ে আপনারা শোধন করে নেবেন। এরপর আসুন আসল কাজে, যে আমি কী দিয়ে এই গাছগুলো কাটিংগুলোকে বসাবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই একটা পাত্র নিয়ে নিলাম। নিয়ে আমি সেটার মাঝখানে যে ছিদ্রটা আছে, ছিদ্রের মধ্যে এই খোলামকুচিটা আমি বসিয়ে দিলাম। এরপরে আপনারা দেখেছেন আমার গুরুদেব বালিতে এই কাটিংগুলো বসিয়েছে। অনেকেই বসায় বালিতেই, আমিও বসাতাম আগে, কিন্তু দেখলাম যে বালিতে বসালে বন্ধুরা যে অনেক গাছ পচে যায় বা নষ্ট হয়ে যায়, কারণ জল আমরা ঠিকমতো দিতে পারি না, আমাদের কম বেশি হয়ে যায়, তার জন্য গাছ পচে যায়, ডালগুলো পচে যায়। এবার একবার ডাল কাটার পর, এসব ডালগুলো কাটার পর আমাদের কিন্তু এই ডালটা আবার একটা পূর্ণাঙ্গ ডাল হতে আমাদের কিন্তু দীর্ঘ দিন লেগে যাবে, 2 সপ্তাহের মতো লেগে যাবে। তাই আমি গত 2 বছর ধরে আমি কিন্তু আমরা যে গাছগুলো করি, পম্পন, চন্দ্রমল্লিকা বলুন, গোলাপ বলুন, যে ঘেঁস দিয়ে, সেই ঘেঁষে আমি এই কাটিংগুলো করি। এই ঘেঁষে কাটিং করলে বন্ধুরা কী হবে, আপনি যদি ধরুন 10খানা গাছ বসিয়েছেন, 9খানা গাছ আপনার শিকড় হবেই হবে। একটা গাছ যদি মিস কোনো রকম হবেই না, আমি কথা দিচ্ছি, একটা গাছও মিস হয় না যদি আপনি ঠিকমতো জল দিতে পারেন। জল বেশি হলেও কোনো ক্ষতি হবে না, কারণ জল ঘেঁষে বলে জল টেনে নেবে। তাই বন্ধুরা, আপনারা এই কয়লাতে যদি করেন খুব ভালো হবে, আমি কথা দিচ্ছি। দেখুন আমি কয়লা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কয়লাটা আমি একটু ছোট আকারে নিয়েছি, কারণ শিকড় হতে গেলে বড় বড় হলে কিন্তু খুব একটা ভালো কাজ দেবে না। তাই আমি ছোট ছোট আকারের যে কয়লাগুলো আমি চেলে নিয়েছি এবং সেগুলো ভালো করে ধুয়েও নিয়েছি আমি। নিয়ে এবার দেখুন ভালোভাবে আমি এগুলোকে পুরো চেপে দিলাম। কয়লাগুলোকে আপনারা কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে একটু ভালোভাবে চেপে দেবেন। এরপর আপনারা খুব সুন্দর গাছ হবে এই ঘেঁষে যদি আপনারা বসান। এরপর দেখুন বন্ধুরা, এরপর আপনারা কাটিংটা করবেন কি করে পুরো লক্ষ্য করুন। আমি অবশ্য কালকে দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ডালটা থেকে আমি কাটিং নেবো। আপনারা সবসময় কাটিংয়ের ডাল নেবেন নরম যে ডালটা থাকবে, একদম হার্ড আকারের ডাল, হার্ড ডালগুলো নেবেন না। দেখুন এই ডালগুলো কত মোটা মোটা, এইগুলো আপনারা নেবেন না, কারণ এতে রুট আসতে খুব দেরি হবে।
তাই একটু নরম দেখুন, এই ডালটা দেখুন কত সুন্দর, একদম নরম আছে, ধরলেই বেঁকে যাচ্ছে, কিন্তু এই ডালটাকে আপনি বেঁকাতে পারবেন না, খুব শক্ত। তাই একটু নরম আকারের ডাল যেগুলো থাকবে সেইগুলোকে আপনারা কাটিং করবেন। দেখুন বন্ধুরা আমি কোথা থেকে কাটিং করছি, এই যে নোটটা আছে দেখুন, এই একটা নোট, এরপর একটা নোট, এই নোটের একটু নিচ থেকে আমি এটাকে তেজরাভাবে একটু কেটে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা আমি একটু অ্যারোভাবে কাটলাম। তার আগে আমি আর একটা ডাল কেটে আপনাদের দেখিয়ে দিই, আপনারা যদি ভালো না দেখতে পাবেন। দেখুন বন্ধুরা এইটা ধরুন আপনার গাছের ডাল, আপনারা এই যে নোটটা আছে দেখছেন, এই নোটটা, এই নোটের ঠিক একটু আগে নিচে থেকে আপনারা একটু অ্যাঙ্গেল করে কাটিয়ে দেবেন ডালটাকে। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর কেটেছে, একটু ধারালো ব্লেড বলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে গেছে। এরপর আপনারা এই পাতাগুলোকে একটু ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে শুধু মাথার পাতাটা রেখে দেবেন। খেয়াল রাখবেন বন্ধুরা যাতে সেই গাছের ডালে কুড়ি না থাকে। দেখুন আমার এই ডালটায় কুড়ি এসে গেছে, তাই আমি এটাকে নেবো না। তাই আপনারা কুড়ি থাকলে সেই ডালটাকে অ্যাভয়েড করে দেবেন। কিন্তু আপনি কাটিংটা কিন্তু এইভাবেই করবেন, একটু শুধু ভালোভাবে এই যে নোটগুলোর এখান থেকে ভালো করে ছাড়িয়ে নেবেন, তাহলে শিকড় আসতে খুব সুবিধা হবে। দেখুন আমি ওই ডালটা নিলাম না, কিন্তু আমি কিন্তু এইটা নিলাম, কারণ এতে কিন্তু এখন অবধি কোনো কুড়ি নেই। পাতাগুলো এরকম করে ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে আপনারা কাটিং তৈরি করবেন, যে ভালো করে এই গাছটাকে আপনারা ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে বসাবেন। দেখুন আরেকটা আমি কাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা এই ডালটাকেও আমি কাটছি, এটাও কিন্তু খুব সুন্দর ডাল, একদম গাছ চারা হওয়ার উপযোগী ডাল। দেখুন আমি দেখছেন আমি এই নোটটার একদম নিচ থেকে কেটে দিলাম, দিয়ে পাতাগুলোকে ছাড়িয়ে দিলাম। দেখুন এর মধ্যে কিন্তু কোনো কড়ি নেই, তাই এই ডালটাকে আমি নিলাম। এই দুখানা আমি ডাল নিলাম। এরপরে আমাদেরকে একটা কাঠের কাঠি নেবেন, নিয়ে সেইগুলোকে আপনারা একটু ভালো করে যেখানে বসাবেন ভালো করে ছিদ্র করে নেবেন। লোহা জিনিস দিয়ে ছিদ্র করবেন না। এরপর আপনারা কিন্তু এই কাটিংটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন বন্ধুরা, জল দিয়ে। আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর আপনারা এই কাটিং হরমোনটা আপনারা কালেকশান করবেন। দেখুন বন্ধুরা এটা কাটিং হরমোন, দেখুন কাটিং এইট। আপনারা এই পাউডারটাকে আপনারা জোগাড় করবেন চারা করার জন্য, কিন্তু এই পাউডারটা আপনাদের লাগবেই, বাধ্যতামূলক, নাহলে কিন্তু এখন চারা করতে একটু দেরি হয়ে যাবে। তাই এই পাউডারটা আপনারা জোগাড় করবেন। দেখুন এই পাউডারটা আমাদের শিকড় আনতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। এবার আপনারা এই পাউডারটার মধ্যে একটু করে চুবিয়ে আপনারা আপনাদের যেখানটা ছিদ্র করেছেন সেইখানটাকে আপনারা বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এই এতটুকু লাগিয়ে নেবেন, কোনো রকম লাগিয়ে নিয়ে আপনারা যেখানে ছিদ্র করেছেন সেইখানটাকে বাস হয়ে গেল। দেখুন একটা দেখাচ্ছি আমি। এই গোড়াটাকে একটু চেপে দেবেন বন্ধুরা, বাস আর কিছু করতে হবে না। দেখবেন আপনারা 12 দিন বা 15 দিন খুব বেশি হলে একদম দুর্দান্ত শিকড় হয়ে যাবে। আপনারা যেরকমভাবে জল দেন না কেন গাছ একটা কিছু হবে না। আমি এটা জাস্ট স্যাম্পেল আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আপনারা
একটু জল দিয়ে দেবেন। দেখুন আমি জল দিয়ে এইভাবে পুরো ঘেসটাকে আমি ভিজিয়ে দিচ্ছি, কারণ গাছ বসাবো। বাস আপনারা এইবার এই গাছটাকে আপনারা একটু ছামা জায়গায় আপনাদের রাখতে হবে বন্ধুরা, ছামা জায়গায় রেখে দিতে হবে যতদিন না আপনারা বুঝতে পারছেন যে গাছটা একটু মাঝে মধ্যে যেই এক সপ্তাহ হয়ে যায়, তারপরে আপনার হালকা করে পাতাটায় হাত দিয়ে আস্তে করে টানবেন, হালকা করে টানবেন, কিন্তু বেশি জোর টানবেন না। তখনই আপনারা বুঝতে পারবেন যে গাছটার মধ্যে শিকড় এসে গেছে। এক সপ্তাহের ভেতরেই আস্তে আস্তে শিকড় এসে যাবে। তারপর আপনারা আর এক সপ্তাহের ভেতরে এটা একদম পূর্ণাঙ্গ গাছটা চারায় পরিণত হয়ে যাবে। এবার আপনারা তারপরে আপনারা নিয়ে আপনাদের যে এই চারাটাকে আপনারা 4 ইঞ্চি পটে আপনারা প্রথম প্রতিস্থাপন করে দেবেন, ঘেঁষে বলুন মাটিতে বলুন। আমি চারাটা করলাম এবং 1 তারিখ, 1 মে 1 তারিখ আমি কথা দিয়েছিলাম, ওই 1 তারিখে কিন্তু প্রথম আমি কাটিং প্রতিস্থাপন করব, এই চারা বসাবো। এই কাটিংগুলো থেকে আমি আজকে সব চারা বসিয়ে দেবো। এই গাছ রেডি করে রেখে দিচ্ছি, আমি চারা বসিয়ে দেবো কাটিংগুলোর। আর 1 তারিখে কিন্তু প্রথম চারা বসানোর আমি ভিডিও আনবো। আপনারা আমার এই আজকের ভিডিওটা আমি গত বছরে এই একই ভিডিও করেছিলাম, আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন সেই প্রথম ভিডিওয়। আমি আশা রাখছি আপনাদের সেই আশীর্বাদের হাত এই ভিডিওতে আমার মাথার উপর বর্ষাবে। তাই বন্ধুরা আপনারা সবাই গাছ করুন, এবং আমি আপনাদেরকে বলেছি আপনারা গাছ করুন, আমি আপনাদেরকে গাছের চারা দেবো। বারে বারে বলছি কোনো পয়সার বিনিময় নয়। যদি আপনারা গাছ ভালোবাসেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা গাছ নেবেন। 10খানা বলেছি যে 10টাই দেবো তা না, আমি আরও বেশি দিতে পারি আপনারা যদি ইন্টারেস্ট থাকেন, এবং যে গাছগুলো ভালো হবে সেইগুলোই দেবো। আমি চাই আমরা সবাই মিলে আমি বেলঘরিয়া এখানে গাছ করি, আমি বেলঘরিয়া প্রতিযোগিতায় আমরা সবাই মিলে গাছ দেবো, পানিহাটিতে দেবো, খড়দায় দেবো, সবাই মিলে আমরা গাছ দেবো, এবং পুরো আমরা আমাদের পরিবেশটাকে আমরা ফুলে ভরিয়ে তুলব। কথা দিচ্ছি আপনারা বাড়িতেও গাছ করব। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গাছ করুন। যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পম্পন চন্দ্রমল্লিকার কাটিং শুরু করে দিন। বেশি দেরি করবেন না, আর তা না হলে কিন্তু আমরা যদি প্রতিযোগিতা দিতে পারি গাছ, তার জন্য কিন্তু এখনই আমাদের গাছ শুরু করতে হবে। আর যদি ভাবি আমরা বাড়িতে সামান্য করে রাখবো অল্প অল্প গাছ 8 ইঞ্চি পটের ভেতরে, তাহলে কিন্তু আরও কয়েকদিন পরে করলেই আপনাদের হবে। কিন্তু যদি ভাবেন আপনারা যে কম্পিটিশানে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে এখনই এই গাছের কাটিং বসাতে হবে, বা এই কাটিং আপনাদেরকে জোগাড় করতেই হবে। তাহলে বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রচুর প্রচুর গাছ করুন, এই আশা নিয়ে আমি ভিডিও শেষ করলাম। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।